প্রতিদিন মাছ রান্না খেতে খেতে একেবারে বোর হয়ে গেছি, তাই আজকে ভাবলাম যে মাছ রান্না করব অবশ্যই, কিন্তু একটু ভিন্নভাবে। তবে শুধুমাত্র আমার জন্যই রান্না করবো, আর কারোর জন্য রান্না করবো না। শাশুড়ি আমার কাছে সেজন্য 2 পিস মাছ চেয়ে নিয়েছি। মাছটা আজকে আমি শাক দিয়ে ভুনা করবো, সেজন্য এখানে শাক তুলে নিয়েছি। আলু শাক ছাড়া কিন্তু এখানে কোনো রকম শাকই পাচ্ছিলাম না, সেজন্য আলু শাকই নিয়েছি। আমার শাশুড়ি হচ্ছে অন্যরকম একটি শাক তুলে নিচ্ছি, এটাও নাকি খাওয়া যায়। কি শাকের নাম যেন বললো, আমার জানা নেই। আর পুকুর পাড় থেকে আমি হচ্ছে আলু শাকগুলো বরাবরই তুলেছি, আর এখানেও কিন্তু হয়েছিল, আমি জানি না। এই আলু শাকগুলো দেখতে কত সুন্দর আর ফ্রেশ লাগছে। শাশুড়ি আমার হচ্ছে শাকগুলো তো অনেক ভালো ছিল বলে সে তারগুলো ধুয়ে নিচ্ছিল। আর আমি যে আলু শাকগুলো তুলেছি, পানির মধ্যে শাকগুলো দেখতে কত সুন্দর লাগছে, তাই না? তো সেজন্য একটু ভিডিও করলাম। আর আমার শাকগুলো হচ্ছে আমার শাশুড়ি আমা বলছিল যে দাও আমার সাথেই ধুয়ে দিই, তো সে হচ্ছে অনেকবার পানি চেঞ্জ করে খুব ভালোভাবে ধুয়ে দিয়েছে। গতবার এই আলু শাক চিংড়ি মাছ না যেন গুঁড়া মাছ দিয়ে রান্না করা হয়েছিল, এতটা টেস্ট লেগেছে আমার মুখে, তো এখন এটার স্বাদ যায়নি। সেজন্য বারবার হচ্ছে আমি আলু শাকের রেসিপি করি। আর আলু শাক চিংড়ি মাছ দিয়ে আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেখতে পারেন, এতটা টেস্ট লাগে যা ভুলতে পারবেন না। তো এখানে হচ্ছে 2টা হচ্ছে আমি পেঁয়াজ নিয়েছি আর 4-5 কোয়া রসুন নিয়েছি। এখন এটাকে বেটে নিচ্ছি। তারপর যে আলু শাকগুলো ধুয়ে নিয়েছি সেগুলো কিন্তু বেটে নেব। আর এই আলু শাক বাটা দিয়ে হচ্ছে মাছ ভুনা করা হবে। কি অবাক হয়ে গেছেন, আলু শাক বাটা দিয়ে আবার মাছ ভুনা কিভাবে করা হয়? তাই এই রেসিপিটি দেখার জন্য অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকতে হবে। তো যাই হোক, আমি হচ্ছে সবগুলো শাক বেটে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারেন। গ্রামে যেহেতু ব্লেন্ডার ছিল না, সেজন্য কিন্তু আমাকে পাটায় বেটে নিতে হয় সবকিছু। পাটায় বাটাটা কিন্তু একটু কষ্টেরই ছিল, কিন্তু কিছু করার নেই, যেহেতু ব্লেন্ডার নেই, পাটায় তো বাটতেই হবে। শাশুড়ি আমাকে বললাম 2 পিস মাছ দিতে, সে দিয়েছে 3 পিস। তার ছেলের জন্য 1 পিস দিয়েছে, বললো যদি ও খেতে চায় তাহলে ওকে 1 পিস দিও। তো শাশুড়ি আমাকে বললাম যে না, তাকে আমি 1 পিস মাছও দিব না। এই কথাটা শুনে শাশুড়ি আম্মা হেসে দিল। যাই হোক, আমি কিন্তু মাছে হলুদ মরিচ লবণ মেখে নিয়েছি, আর এখন হচ্ছে ভাজার জন্য তেল দিয়ে তারপর মাছগুলো ভেজে নিচ্ছি। মাছ ভেজে ভুনা করাটা আমার কাছে খুব পছন্দের। আর আমার শ্বশুরবাড়ির লোকেরা হচ্ছে মাছ ভেজে ভুনা করে না, তারা হচ্ছে কষিয়ে ভুনা করে। তবে আর কি করবো, বাড়িতে আবার নিজের জন্য ভেজে ভুনা করবো, তার জন্য কষিয়ে ভুনা করবো, সেজন্য কিন্তু কষিয়ে খুব ভালোভাবেই রান্না করি, যেটা আমিও খেতে পারি। তো যাই হোক, মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে উঠিয়ে নিয়েছি। আর ওই তেলের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ রসুন আর যে শাকগুলো বেটে নিয়েছি সেগুলো একটু ভেজে নিয়েছি। তারপর 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ উঁচু করে দিয়েছি মরিচের গুঁড়া। যেহেতু আমি একাই খাবো, কাউকে শেয়ার করবো না, সেজন্য ঝালের পরিমাণ কিন্তু বেশি দিয়েছি। তারপর দিয়েছি সামান্য একটু জিরা বাটা আর স্বাদ মতো দিয়েছি লবণ। এখন একটু ভেজে নেওয়ার পরে সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। ঘরে আদা বাটা ছিল না, সেজন্য আদাটা কিন্তু স্কিপ করেছি। আদা বাটা ছাড়াও যে মাছ এত মজার হতে পারে সেটা আপনি না খেলে বুঝতে পারবেন না। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন উপরে এভাবে তেল ভেসে উঠেছে তখন মাছটাকে দিয়ে 2-1 মিনিট আবার একটু কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য পানি দিয়ে দেবো। আর এই রেসিপিতে ঝোল ঝোল না খেয়ে একটু মাখা মাখা খেতেই কিন্তু ভালো লাগে, সেজন্য ঝোলের পরিমাণ একটু কমিয়ে দিয়েছি, যেহেতু মাছটা ভাজা ছিল। আর এই মশলাটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, সেজন্য ঝোলের পানিটা খুব কমই অ্যাড করেছি। এখন ঝোলটা যখন মাখা মাখা হয়ে গেছে, এ পর্যায়ে আপনারা চাইলে একটু ভাজা জিরা গুঁড়া উপর থেকে দিয়ে দিতে পারেন। তো ভাজা জিরা গুঁড়াটা হচ্ছে শেষ হয়ে গেছে, তাই আর আমি এক্সট্রা করে ঝামেলা না করে এভাবেই কিন্তু উঠিয়ে নিয়েছি। এখন উঠিয়ে একটি বাটিতে তুলে নিচ্ছি। আর গরম ভাতের সাথে এটা খেতে জাস্ট অসাধারণ। দেখে হয়তো মনে হচ্ছে যে একটুও ভালো হবে না, কারণ যাকে দেখতেই ভালো লাগে না তাকে খেতে আর কেমন লাগবে? এটা সম্পূর্ণই ভুল কথা। একটি মানুষ উপর থেকে সুন্দর হলেই তার মনটা যে সুন্দর হবে এমনটা কিন্তু নয়। তাই উপরটা সুন্দর না খুঁজে মনটা সুন্দর খুঁজুন। মাছটাও কিন্তু ঠিক এরকম, উপরটা দেখতে হয়তো ভালো লাগছে না, কিন্তু ভিতরটা খেলে আপনি বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।